দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে গাছগুলো লাগিয়েছে, পাইন গাছগুলো, সেজন্য ভিউটা অসম লাগছে। এই যে টিংলিং ভিউ পয়েন্টের মেইন অ্যাট্রাকশন, গাড়িগুলো সারিবদ্ধভাবে আসছে, ছোট ছোট দেখা যাচ্ছে। বন্ধুরা ওইদিকে নাকি আর একটা নতুন তৈরি হচ্ছে ব্রিজ। 2 ঘন্টা জার্নি করার পর এখানে পৌঁছে গেলাম, মেরিক লেকের এখানে। এখানে 5টা থেকে গাড়িটা আমাদের সাথে একদম বুকে 7টার সময় ছাড়ে, 7টা 40-এ ঢুকেছে, 6 মিনিট পর ছাড়বে। বন্ধুরা বাসটা নির্দিষ্ট সময় থেকে 2 মিনিট আগেই ছেড়ে দিয়েছে। 7:30টায় ছাড়ার কথা, কিন্তু 7:28-এ ছেড়ে দিয়েছে। তবুও মানে পুরো প্যাক হয়ে গেছে। এরকম দুটো বাসের দরকার ছিল, যত প্যাসেঞ্জার উঠেছে। আর গুগল ম্যাপ অনুযায়ী শিলিগুড়ি থেকে মিরিকের ডিস্টেন্স হচ্ছে 47 কিলোমিটার, অ্যাপ্রক্স 1.5 আওয়ার লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্লাসের একটা মনুমেন্ট তৈরি করেছে, এটা কি কারণে সেটা জানি না, অনেকটা ইউনিক স্টাইলে। আর এখানে শিলিগুড়ি পুলিশ, এখানে হয়তো কোনো ট্রেনিং বা কিছু একটা হয়, সঠিক তথ্য নেই। বন্ধুরা এই লাইনটা হচ্ছে শিলিগুড়ি জংশন টু আলুবাড়ি রোড জাংশন অব্দি যে লাইনটা, এটা আমি যাত্রা করেছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, আপনারা দেখেছিলেন তো, ওই সেই রুটটা। আর এই রুটে কিন্তু তেমন একটা ট্রেন চলে না, এনজিপি রুটে 99% ট্রেন চলে। আর এদিকে কয়েকটা ট্রেন চলে হাতে গোনা, যেমন সিকিম মহানন্দা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কামাখ্যা উইকলি এক্সপ্রেস। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিউ একটা রাস্তা কনস্ট্রাকশন চলছে। ট্রাফিক কনজেশনের জন্য এখানে হয়তো নতুন রাস্তাটা তৈরি করা হয়েছে, তাহলে ট্রাফিক অনেকটাই কমে যাবে এবং স্পিডও বেড়ে যাবে গাড়ি চালানো। যেমনটা আপনারা দেখেছিলেন ডালখোলা টু বকখালি হাইওয়েটা, হয়তো তেমন করা হবে। এরকম হলে কানেক্টিভিটি অনেক ভালো হয় আর ট্রান্সপোর্টে অনেক সুবিধা হয়, কম খরচে হয়ে যায়। বন্ধুরা এদিক থেকে লাইনটা ভাগ হয়ে গেছে, একটা লাইন সম্ভবত ওদিকে চলে গেছে বাগনকোটার দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মিরিক 44 কিলোমিটার, বোর্ডে দেওয়া রয়েছে ইনস্ট্রাকশন। বন্ধুরা এই রাস্তাটা এখানে লেখা রয়েছে দিস রোড ইজ মেইনটেইনড বাই পিডব্লিউডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বন্ধুরা এই জায়গাটা হয়তো কোনো একটা এন্টারটেনমেন্ট প্লেস বানানো হবে, এখানে কনস্ট্রাকশন চলছে, কিছুটা হয়েছে। আর আমরা আস্তে আস্তে সমতল এরিয়া থেকে হিলি এরিয়ার দিকে উঠছি। বন্ধুরা এদিকে দেখুন কত সুন্দর একটা চা বাগান, বীরপাড়া থেকে জটেশ্বর যাওয়ার পথে এরকম চা বাগান পড়ে, অনেকটা ভিউটা সিমিলার। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পর্ক বিক্রি করছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা প্রায় শুকনো নদী, জল খুব কম আর বেশিরভাগ গাছের পাতায় ঝরে গিয়েছে, কারণ এখন শীতকাল। আর আস্তে আস্তে যখন বর্ষাকাল যত আসতে থাকবে, বর্ষাকালের সময় একদম চিরসবুজ হয়ে যাবে এইসব এলাকাগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন জ্বালানি কাঠ পড়ে রয়েছে রাস্তার দুধারে। বন্ধুরা এখানে দেখুন একটা কত সুন্দর কার্ভ নিয়েছে, অনেকটা লাভা থেকে পেটং যাওয়ার পথে ভিউটার মতো। আপনারা হয়তো লাভা সিরিজে দেখেছিলেন, এরকম অনেক কার্ভ আছে, তার মধ্যে অনেকটা সিমিলার এই কার্ভটা। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এস আকৃতিতে একটা কার্ভ নিয়ে নিচে নেমে গেছে। এটা হচ্ছে মারুয়াবাড়ি টি গার্ডেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি 3টে টেলিকম টাওয়ার রয়েছে, ভিআই, এয়ারটেল, জিওর। আর অপারেটর গুলো এত পাশাপাশি কেন দিয়েছে জানি না, একটু দূরে থাকলেও ফ্রিকোয়েন্সি ভালো পায় আর নেটওয়ার্কও ভালো পায়। এরকম পাশাপাশি থাকলে নেটওয়ার্কে প্রবলেম হয় অনেক সময়। বন্ধুরা এদিক থেকে গরুদুয়ার রাস্তাটা আলাদা হয়ে গেছে। আর এখান থেকে মিরিক জাস্ট 29 কিলোমিটার, অ্যাপ্রক্স 50 কিলোমিটার যাত্রা করলাম শিলিগুড়ি থেকে। বন্ধুরা কত সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছেন, একদম উঁচু নিচু ঢেক ঢালানো, অনেকটা ছবির মতো। আর এখানে দুধারে সবুজ গাছ দেখা যাচ্ছে, সবুজ পাতা। আর এর আগে দেখেছিলাম পাতাগুলো ঝরে গেছে, হয়তো এদিকে বৃষ্টিপাত ভালো হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার উপর দিয়ে চলে গেছে 4 লাখ ভোল্টেজের তার।
বন্ধুরা এদিকে দেখুন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার মনমুগ্ধকর একটা পরিবেশ। বন্ধুরা শিলিগুড়ি থেকে অ্যাপ্রক্স 24 কিলোমিটার যাত্রা করে আসার পর এখানে দুধুয়া বাজার নামে একটা স্থানে 10 মিনিটের ব্রেক দিল। তো এখানে নাস্তা পানি করার জন্য, এছাড়া টয়লেট যদি করার থাকে করবে। আর আমি তো কোনো নাস্তা পানি করবো না, কারণ রোজা আছি। 10 মিনিটে বেশি একটা দূর যাওয়া যাবে না, কারণ বাসটা ছেড়ে দিলে অনেক প্রবলেম হয়ে যাবে। এখানে ব্যাগ আছে, আরো অনেক কিছু আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন পাহাড়টা কিছুটা দেখা যাচ্ছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না, যদি একটু ছায়া থাকতো ভালোভাবে বোঝা যেত। বন্ধুরা এখানে একটা এটিএম রয়েছে, এখানে ফাস্টফুডের শপও রয়েছে আশেপাশে। আর এখানে মেডিসিন শপ। আর শিলিগুড়ি থেকে মিরিক অব্দি 82 টাকা ভাড়া। আর যদি রিজার্ভ গাড়ি নিয়ে আসে তাহলে 400-500 টাকা অব্দি পড়ে যেতে পারে। তার জন্য দেখছি আর কি অনেক লোক একদম ঠান্ডাটান্ডি করে গাড়িতে উঠেছে, কারণ স্টেট বাস সবসময় কম ভাড়া নেয়। আপনারা যারা শিলিগুড়ি থেকে স্টেট বাসে করে আসতে চান, এখানে 7টা 15 মিনিটে বাস আছে শিলিগুড়ি থেকে, আর 1টার সময় একটা বাস আছে। আর মিরিক থেকে 10টার সময় ছাড়ে এই বাসটা যাবে মিরিকে। মিরিক থেকে 10টার সময় ছাড়বে শিলিগুড়ির উদ্দেশ্যে। তারপরে 1টার সময় যেটা যাবে সেটা 3টার সময় পৌঁছে 3টার সময় মিরিক থেকে ছাড়বে শিলিগুড়ির উদ্দেশ্যে। বন্ধুরা এখানে সাপ্তাহিক হাট বসে প্রতি রবিবার করে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট বসেছে, এখান থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এখানে সামনে দেখতে পাচ্ছেন উঁচু পাহাড়, অনেকটা টোটোপাড়ার পাহাড়টার মতো এখানে দেখা যাচ্ছে। বন্ধুরা দেখুন গাছটার ফুলগুলো কত সুন্দর হয়েছে। এই রাস্তাটা কিন্তু বেশি একটা ওয়াইড না, बहुत पुराना है, इधर भी बन रहा है न्यू। বন্ধুরা আপনারা হয়তো জানেন দুধিয়া ব্রিজ অনেক একটা ফেমাস ব্রিজ। যারা এইদিকে মিরিকের ব্লগ করতে আসে তাদের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই দুধিয়া ব্রিজ সম্বন্ধে। বন্ধুরা ওইদিকে নাকি আর একটা নতুন তৈরি হচ্ছে ব্রিজ। আর এখানে দেখতে পাচ্ছেন গরুবাথানে যেমন নদীতে অনেক বড় বড় পাথর ছিল, অনেকটা সেরকম। আর এখানে আরেকটা ব্রিজের কনস্ট্রাকশন চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন কোনো একটা ট্রেনিং। আর এখানে পাথরকে কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে। নোকডারা আর্টিফিশিয়াল লেক থেকে লাভা আসার পথে যে একটা ব্রিজ পড়ে, ওই ব্রিজটার মতো এই ব্রিজটা, কিন্তু ওই ব্রিজটা একটু চড়া ছিল। এখানে বোর্ডে লেখা রয়েছে মিরিক 22 কিলোমিটার, মানে অ্যাপ্রক্স 23 কিলোমিটার যাত্রা করে আসলাম আমরা শিলিগুড়ি থেকে। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কার্ভ নিয়েছে, বাগড়াকোটের লুপ ব্রিজটার মতো এখানে কার্ভটা নিয়েছে। বন্ধুরা আমরা যতই এগোচ্ছি ততই এলিভেশন বাড়তেই আছে। বন্ধুরা এখানে লাভার মতো রাস্তা শুরু হয়ে গেল, শুধু পেঁচাপেচি রাস্তা। আর পাহাড়ি রাস্তা সাধারণত এরকমই হয়, কারণ সোজা গেলে অনেক ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা থাকে। আর এরকম ঘুরে ঘুরে গেলে ল্যান্ডস্লাইড হলেও মেরামত করে তাড়াতাড়ি কানেক্টিভিটি তৈরি করা যায়। বন্ধুরা এরকম রাস্তা দিয়ে গাড়ি যখন চলে তখন গাড়ির ইঞ্জিন প্রচুর পরিমাণে অয়েল কনজিউম করে, কিন্তু আসার সময় তেমন একটা কনজিউম করে না। আর নিচে দেখতে পাচ্ছেন ছোট মোটো জনবসতি দেখা যাচ্ছে, ক্যামেরা হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি কিছুটা। বন্ধুরা এই এলাকাটা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভের অধীনে পড়ছে, সেজন্য লেখা রয়েছে। আর দার্জিলিং, কালিম্পং এইসব এরিয়া কিন্তু গোর্খাল্যান্ড একটা অটোনমির মধ্যে পড়ে, মানে স্বায়ত্তশাসন এলাকার। এখানকার স্থানীয় লোকেরা শাসন করে এখানকার উন্নয়ন এছাড়াও বিভিন্ন ধরনের কার্যকলাপের জন্য। আর পাহাড়ি এলাকায় স্বায়ত্তশাসন থাকাটাই ভালো, কারণ পাহাড়ি এলাকার মানুষদের সমস্যাগুলো মুখ্যমন্ত্রী যে রয়েছেন তিনি কলকাতায় বসে এই পাহাড়ি এলাকার সমস্যা সম্বন্ধে কি জানবেন, সেজন্য আর কি এরকম স্বায়ত্তশাসন দেওয়া রয়েছে। অনেকদিন ধরে গোর্খাল্যান্ডকে একটা আলাদা রাজ্য তৈরি করার জন্য দাবি উঠছে, মাঝে মধ্যে অনেক প্রোটেস্ট হয়, অনেকে মারা গেছেন এই গোর্খাল্যান্ড তৈরি করার জন্য, কিন্তু এখনো অব্দি হয়নি, শুধু স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর টার্নিং।
বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেকটা সংকীর্ণ হওয়ার কারণে দুই দিক থেকে যখন গাড়ি আসে তখন গাড়িকে আটকাতে হচ্ছে। বন্ধুরা এইসব রাস্তায় গাড়ি চালানো কিন্তু অনেক রিস্কি, দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে গাড়ি হুটহাট করে ঢুকে পড়ছে, অনেকটা রিস্কি হয়ে যায়। নিচে দেখতে পাচ্ছেন জনবসতি দেখা যাচ্ছে, এছাড়াও একটা শুকনো নদী দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন রাস্তাগুলো এগিয়ে বেঁকে এসেছে সেটাও দেখা যাচ্ছে। বন্ধুরা দেখুন নিচে থেকে আমরা উপরে আসলাম, কতটা নিচু দেখা যাচ্ছে। আর বিশেষ করে রাতে এইসব রাস্তা দিয়ে গাড়ি চালানো কতটা চ্যালেঞ্জের আপনারা ভাবুন। দিনে অনেক প্রবলেম হচ্ছে, কোনো কোনো সময় গাড়ি এদিক ওদিক চলে আসছে। আর আপনারা তো দেখছেন অনেক টার্নিং রাস্তা, এখানে 1 কিলোমিটারে অ্যাপ্রক্স 20-25টা করে টার্নিং দেখতে পাচ্ছেন। বন্ধুরা এলিভেশন যতই বাড়তে আছে ঠান্ডা ততই বাড়তে আছে। শিলিগুড়ির তুলনায় এখানে ঠান্ডা অনুভব করছি, কারণ এলিভেশন বাড়ার কারণে ঠান্ডাও বেড়ে যায়। লাভা সাইডে আপনারা দেখেছিলেন শুধু পাইন গাছ আর দেবদারু গাছ, তবে এদিকে দেখছি বাট গাছও দেখা যাচ্ছে, এছাড়াও সমতল এরিয়ার অনেক গাছ দেখা যাচ্ছে। হয়তো এই এলাকার মাটিগুলো পাইন গাছ অথবা দেবদারু গাছ জন্মানোর জন্য উপযোগী নয়। পাহাড়ের কোলে দেখতে পাচ্ছেন অনেক ছোট মোটো জনবসতি দেখা যাচ্ছে।
বন্ধুরা কোটি টাকার ভিউ দেখুন, এরকম ভিউ কিন্তু সবসময় পাওয়া যায় না। একদম একে একে রাস্তাটা একদম অনেকটা উঠে গিয়েছে। বন্ধুরা এদিকে রয়েছে সৌরেনি টি এস্টেট। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মনমুগ্ধকর পরিবেশে এখানে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। বাচ্চাদের, বেশিরভাগই বাচ্চা দেখছি। আর এখানে এলিভেশন মোটামুটি 2000 মিটারের উপরে, সেজন্য পাইন গাছ দেখতে পাচ্ছি। বন্ধুরা এই বাসটাতে আমি আসলাম শিলিগুড়ি থেকে। আর উপরে যেখানে লাস্ট স্টপেজ, তা ওখানে ঘোরার মতো কিছু নেই, তো উনি বললেন এখানে নেমে যান যদি ঘুরতে যান। আর এটা মিরিক লেক দেখতে পাচ্ছেন। বন্ধুরা বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত 8টার দিকে, তারপরে ট্রেন ধরে হাসিমারা থেকে শিলিগুড়ি জংশন 3:30টার দিকে পৌঁছি। তারপরে 4.5 ঘন্টা ওয়েট করার পর 7:30টার সময় এখানে বাস ধরি। আর এখন বাজে 9:30। অ্যাকুরেট 2 ঘন্টা জার্নি করার পর এখানে পৌঁছে গেলাম মিরিক লেকের এখানে। 47 কিলোমিটার জার্নি করলাম।